ময়ূরাক্ষী আসলে অল ওভার ভালো লেগেছে, খুব সুন্দর। আর শেষে একটা চমক ছিল যেটা আসলে পুরো সিনেমা না দেখলে বোঝা যাবে না। শেষের চমকটা সবচেয়ে বেশি ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। সিনেমাটা দেখে আমি আসলে কেঁদেওছি। তো তাই বলবো যে হৃদয় বিদারক, গানগুলো অ্যামেজিং। আর পুরো ঘটনাটার মধ্যে একটার পর একটা কি হবে এটা আসলে বোঝা যায় না, পুরোটা না দেখলে বোঝা যাবে না। সো সবাইকে আমি বলবো এসে দেখেন, খুবই ভালো হয়েছে মুভিটা। যতক্ষণ মুভি দেখছি, দেখার পরে লাস্ট সিনটা আর হচ্ছে আমাদের সুমিত সেনগুপ্ত খুবই ভালো করছে, ওর ক্যারেক্টারটা খুবই ভালো হয়েছে। সো সবাই আসবেন, ময়ূরাক্ষী ফিল্ম দেখে যাবেন, হলে আসবেন। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর, সাউন্ড সিস্টেম খুব সুন্দর হয়েছে। অনেক সুন্দর একটি মুভি, মানে এটা সবাই দেখা উচিত। অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। 2টা ফ্রেন্ড নিয়ে আসছি, কালকে ইনশাল্লাহ আবার দেখবো। আজকে তো প্রথম শো হয়ে গেল, কালকে পর্যন্ত এটার ভাইবটা আমি বুঝতে পারবো। তবে আমার দেখা বা আমার নিজের সিনেমা বলে নয়, তো যেহেতু সিনেমাটা ঈদে রিলিজ হয়েছে, তো আমাদের সঙ্গে বড় একটা সিনেমা চলছে এই ধারাতে, তুফান, এবং সেই সঙ্গে ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জও রয়েছে। তো আমি মনে করব যে এই যে গতানুগতিক ধারাগুলো চলছে, এটার মধ্যে একটা ডিফারেন্ট টেস্ট বা ডিফারেন্ট ফ্লেভারের একটা সিনেমা ময়ূরাক্ষী আমরা সবাই মিলে নিয়ে আসছি। তবে এটুকু আরও বলবো আমি যে আমার দেখাতে আমার অনেকবার বেশি ভালো লেগেছে, যেহেতু আমার নিজের সিনেমা। তো আমি আরও চাইবো যে দর্শক যাতে আরও দেখে, একটা সিনেমাটা দেখার পরে তাদের মন্তব্যগুলো যদি করে তাহলে বেশি ভালো লাগবে। এখন পর্যন্ত নির্মাতা হিসাবে আমি স্যাটিসফাইড, হ্যাঁ। কিন্তু যেহেতু এটা প্রথম শো হইলো, আমি একটা শো দর্শকের সাথে কথা বলে আমার মনে হয় আমার আরও দর্শকের সাথে কথা বলা উচিত। তারপরে আমি আসলে আমার এই প্রশ্নের প্রপার উত্তরটা দিতে পারবো। আমি আরও একটা দুটো শো দেখতে চাই, দর্শকদের সাথে কথা বলতে চাই। আমি এরপরে শ্রীমন্ত সম্পারে যাব, কথা বলবো। আমি আগামীকালকে ঘুরে ঘুরে সিনেমাটা দেখবো, এবং আমি আশা করতেছি আগামীকালকে এই প্রশ্নের উত্তর দিতে আরও সঠিকভাবে। এখন যেটা বলবো সেটা আমার কাছে মনে হয় যে মানে নিজের দই কেউ টক বলে না, এমন একটা প্রশ্ন উত্তর দেওয়া হবে, আমি এটা দিতে চাই না।